নমস্কার, নিউজ আজকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জমি বিবাদকে কেন্দ্র করে খুন হলেন দাদা, ভাইয়ের হাতেই খুন হলেন দাদা। লালগোলার ঘটনা আবারও জানিয়ে রাখি, জমি বিবাদকে কেন্দ্র করে খুন হলেন দাদা, ঘটনাটি লালগোলার। আর এই ঘটনায় অভিযোগের তীর খোদ ভাইয়ের বিরুদ্ধেই। জমি বিবাদকে কেন্দ্র করে খুন হলেন দাদা, ঘটনাটি লালগোলার। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, অভিযোগের তীর ভাইয়ের বিরুদ্ধেই, জমি বিবাদকে কেন্দ্র করে খুন দাদা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন। মিলন, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতেই খুন হয়েছে দাদা, ঠিক কি ঘটনা ঘটেছে জানাও আমাদের। সুপর্ণা, বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই পারিবারিক এই জমি জায়গা সংক্রান্ত কিন্তু ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। কিন্তু গতকালকেও সন্ধ্যাবেলায় ভাইয়ের মধ্যে ভাই বসাতে হয়, কিন্তু আজকে সকালবেলায় ভাই যাচ্ছিল বাজারের দিকে, সেখানে কিন্তু বাকি ভাইগুলো তাকে ধরে এবং প্রথমে গলায় কোপ মানে গলা আলাদা করে দেয়, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ঘটনাটি ঘটেছে লালগোলার হরিপুর বালিয়াডাঙ্গাতে। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে যারা জানা যায় যে স্থানীয় লোকেরা বলছে যে মাঝে মধ্যে এই জমি জায়গা সংরক্ষণ নিয়ে কিন্তু ভাইদের মধ্যে ঝামেলা লেগে থাকে। ওই দৃশ্য যে ব্যক্তি মারা গেছে তার ছেলে আমাদেরকে জানিয়েছে যে বাবাদের সাথে এই জমি জায়গা সংরক্ষণে বহুদিন ধরে ঝামেলা চলছিল। মৃত্যুর এই ছেলে কিন্তু বলছে, কিন্তু এলাকার লোকে যা বলছে যে ভোটের সামনেই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা কিন্তু একটা আতঙ্কে একটা ফিল করছে লাগুলাবাসী। তার সামনে কয়েকদিন পরেই কিন্তু নির্বাচন, এটা কিন্তু একটা মানুষের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি রয়েছে। সুপর্ণা, দেখো মিলন, আরো একটা বিষয়, যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে? দেখো, যে আমরা যা জানতে পারলাম যে পরিবারের বাড়ির লোক খুন হয়েছে মোস্তাক, তার বাড়ির প্রত্যেককে কিন্তু এখনো কোনো লিখিত অভিযোগ থানায় অভিযোগ দেওয়া হয়নি বলে কিন্তু পুলিশ এখনো কিন্তু মামলা দায়ের করেনি। তবে পুলিশ সূত্রে যে জানা যায়, পুলিশ কিন্তু ওই বাকি ভাইদের জন্য খোঁজ চালাচ্ছে। তারা কিন্তু সবাই পলাতক, বাড়িতে কেউ নাই। পুলিশ কিন্তু সমস্ত জায়গাতেই নাকাচেকিং করে দিচ্ছে যাতে এরা কোনো মতেই বেরোতে না পারে। এখন অব্দি পুলিশ কিন্তু পুরো ঘটনায় তদন্ত করছে। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে জমি বিবাদকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অশান্তি লেগেই ছিল এবং সেই অশান্তিকে কেন্দ্র করেই ভাইয়ের হাতে খুন হলেন দাদা। এবং এই খুনের পর যেমনটা জানা গিয়েছে পলাতক 3 ভাই, তবে এখনো পর্যন্ত তারা অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ করা হলে পুলিশ এর পক্ষ থেকে পুলিশ এর গোটা ঘটনা তদন্ত শুরু করবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করবে। বাইক নিয়ে আসছিল লালগোলা থেকে, রাস্তায় দাঁড়িয়ে ছিল আমার কাকাটা। মা বলছে সর, আমার কাকাটা বলে যে সরবো না, মারবি? যাও, হ্যাঁ মারবো। মারবো বলে আমার বাড়ি এসছে লাঠি নিতে, আমার বাবা খুঁজছে, নাই ও পালিয়ে গেছে। হয়ে গেল মীমাংসা জাহার হয়ে গেল কালকে। তো সকাল রাত্রে নাকি বলে বাবাকে মারতো, কোথায় বসেছিল কাকারা। কি নাম কাকা? পাতান, আনিকুল, মিনে। আমি রাত্রে ঘুমিয়ে গেলাম, সবাই ঘুমিয়ে গেল। সকালে শুনছি নাকি নাই বাবা মরে গেছে, মাথা আলাদা, ভুঁড়ি আলাদা, বডি আলাদা। আর জানি না আমি কিছু। কখন মারাটা হয়েছে তাও জানতে পারবেন না? আমি তো সকালে ঘুম থেকে উঠছি, শুনছি নাকি যে মারা গেছে। কজন মিলে করেছে আমি ঠিক জানি না, কে মেরেছে তাও জানি না, কিন্তু ওরা ছাড়া কে মারবে? গন্ডগোলটার সূত্রপাত থেকে কিছুই নেই না, ওই মারবে। কেন মারবে, এটা কেন জানি না আমি, ঠিক মারবে, দিয়ে মেরেই ফেলে দিল, কিন্তু কে মেরেছে আমি জানি না। আপনার কাকারা এখন কোথায়? বাড়িতে কেউ নেই, কারণ ধরতে ওরাই মেরেছে। কখন থেকে ওরা নেই? ওরা সকাল থেকেই তো, রাত থেকেই নেই, রাত থেকে তো মারবো করছে।